আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মঞ্জুয়ারা কিচেন ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ থেকে দেশের বাইরে থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে পড়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আমি যাচ্ছি বেসিমারিতে মফিজুলের আব্বার সাথে যাচ্ছি বাচ্চাদের জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করব বলে। এদিকে বেসিমারি এসে পৌঁছে গেছি, দোকানে যাচ্ছি। 2-3 দোকান ঘোরাফেরা করছি, কাপড় চয়েস হচ্ছে না। তারপর এই দোকান থেকে আমরা কেনাকাটা করে নিয়েছি। আর এইদিকে জুয়েলারি দোকানে এসেছি, মফিজুলের আব্বা আমাকে গহনা গিফট করবে বলেছে, তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, গড়িয়ে দিবে। তো তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পর 4-5 দিন পর আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো কি গিফট করলো মফিজুলের আব্বা আমাকে, সোনার গহনা। আর এইদিকে আমি কেনাকাটা করে বাড়িতে এসেছি। এদিকে একটা বড় সাইজের ওড়না নিয়েছি, ওড়নাটা আমার খুবই পছন্দ হয়েছে, নামাজ পড়ার জন্য খুবই ভালো হবে বড় ওড়নাটা। আর মফিজুলের সোয়েটার কিনে নিয়েছি, সোয়েটারটাও ভালোই ছিল। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মফিজুলের সোয়েটারটা। আর এদিকে মারিফুলের কিছু কেনাকাটা করলাম। 2টা হাইনেক নিয়ে নিয়েছি মারিফুলের জন্য, সব সময় পরিয়ে দেওয়ার জন্য, যেহেতু বাচ্চারা ঠান্ডা পেয়ে যায় খুব তাড়াতাড়ি, সব সময় পরিয়ে দিব বলে 2টা হাইনেক নিলাম। 2টা পায়জামা, আর আগেরও আছে অনেকগুলো, ভাবলাম আরও কিছু নিয়ে নেই, বাচ্চাদের অনেক কাপড় লাগে। আর 2টা কানটুপি নিয়েছি 2 ভাইয়ের জন্য, কানটুপিগুলো ব্যবহার করতে ভালো লাগে। আর মফিজুলের 2টা হাতের মোজা নিয়ে নিলাম। আর এদিকে দুপুরে মফিজুলের আব্বা বাজার করে নিয়ে এসেছে মাছ রান্না করব আজকে। মাসকলাইয়ের ডাল রান্না করব এই মাছের মাথা দিয়ে। মাসকলাইয়ের ডাল খুবই ভালো লাগে। আজকে 2টা রেসিপি হবে, আপনারা দেখতে থাকেন। আর এদিকে থেতো করা রসুন, আদা, পেঁয়াজ নিয়েছি কুচি করে, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আর এদিকে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিছি, কড়াইয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরা, গোটা জিরা আর 2টা তেজপাতা। এটা হালকা ভেজে নেওয়ার পর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এটা হালকা ভেজে নেওয়ার পর এখানে থেতো করা রসুন, থেতো করা আদা দিয়ে আবারও হালকা ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে রেডি করে রাখা আগে থেকে মশলাটা এখানে অ্যাড করে দিলাম। এখন লাড়াচাড়া করে কষিয়ে নিব মাছের মাথা 2টা দিয়ে। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর এদিকে মাসকলাইয়ের ডালটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, আর এটা পানি দিয়ে গুলিয়ে নিব। এইভাবে রান্না করলে খুবই সহজ হয় আর খেতেও দারুণ লাগে, দলা পাকিয়ে থাকে না এভাবে রান্না করলে। আমি এখন এই পানি দিয়ে গুলিয়ে রাখা মাসকলাইয়ের ডালটা এখানে দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে খুবই সহজ হয়, আর মাসকলাইয়ের ডালটা রান্না করতে দেরি লাগে না। এখন আমি 4 থেকে 5 মিনিট পানিটা ফুটিয়ে নিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটা আবারও আমি ঢাকা দিয়ে কতক্ষণ আমি জাল করে নেব। সরি, ঢাকা দিব না, এইভাবেই আমি রান্না করে নিলাম। ডালটা হয়ে গেল। আর এইদিকে আমি মাছগুলো পানি থেকে তুলে নিয়েছি, এগুলো ভেজে রান্না করব। কিছু ভেজে রেখে দিব আর কিছু সিম আর আলু দিয়ে রান্না করব। এখানে
হলুদ গুঁড়ো, সাধারণ অল্প মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে এটা ভেজে নিব। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলি, প্লিজ একটা লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ রইল, কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আর এই ফাঁকে মাছগুলো ভাজা হতে থাকুক আর আমি সিমগুলো কেটে নেই, বেছে নিলাম। গাছের টাটকা টাটকা সিম তুলতে বাছতে রান্না করতে খুবই ভালো লাগে। 2-3টা আলু কেটে নিলাম আমি। আলু, সিম আর মাছ দিয়ে রান্না করব এগুলো। ডালটা হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আর এদিকে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেল। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প ভেজে নেওয়ার পর অল্প পানি দিলাম। এখানে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এগুলো দিয়ে লাড়াচাড়া করে অল্প সময় কষিয়ে নিব। আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি আলু আর সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। এখন পানি দিয়ে 5 থেকে 6 মিনিট এটা আমি রান্না করে নিব। টকবক করে পানিটা ফুটে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপর আবারও ঢাকা দিয়ে 1.5-2 মিনিট রান্না করে নিব। এই তো 1.5-2 মিনিট পর আমি এসে পড়েছি। রান্নাটা আমার হয়ে গেছে, তরকারি রান্নাটা। এইদিকে ডাল রান্নাটা আমি এগুলো রেডি করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। আজকে মফিজুলের আব্বা বাড়িতে আছে। তরকারি সিম আলু দিয়ে মাছের তরকারি আর মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল আজকে আমরা খাওয়া দাওয়া করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।